আমি জন্মগতভাবে হিন্দু পরিবারের মেয়ে হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম একটা হিন্দু পরিবারের ছেলেকে। যদিও প্রথম দিকে আমার পরিবারের কেউ এই হিন্দু ছেলের সাথে বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমি সুখে থাকবো, আমি ভালোবেসে ভালো থাকবো, এই চিন্তা করে আমার পরিবারের সবাই রাজি হয়ে যায়। আমাদের বিয়েটা হয়। কিন্তু বিয়ের ঠিক 1 মাস পরেই আমার হাজবেন্ড আমার কাছে আবদার করে আমি যেন আমাদের হিন্দু ধর্ম পরিবর্তন করে তাদের মুসলমান ধর্মে যাই। তার আবদার আমি পূরণ করে ফেলি, যেহেতু তাকে ভালোবেসে আমি তাকে বিয়ে করেছি। তাদের ধর্মে যেতে আমার কোনো আফসোস নেই বা কোনো কষ্ট নেই। তাই মন থেকে ভালোবেসেই ইচ্ছা করেই আমি মুসলমান ধর্মে যাই। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালোই আছি। দেখতে দেখতে আমাদের দুটো সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। আমাদের প্রায় 10 বছরের সংসার কেটে যায়। খুব ভালো ছিলাম। বুঝতে পারিনি যে সে আমাকে এত প্ল্যান করে এত শান্তভাবে ঠকিয়ে ছাড়বে। 10 বছর সংসার জীবনের পরে একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড অফিস থেকে এসে আমাকে বলছে, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। কথাটা শোনা মাত্র আমার বুকের ভেতরে একটা মোচড় দিল। তারপরেও ভাবলাম হয়তো আমার সাথে মজা করছে। পরক্ষণে সে আবারও বলছে, দেখো আমি তোমার সাথে সত্যিই সংসার করতে চাই না। আমার 4 বছর ধরে আমার অফিস কলিগের সাথে সম্পর্ক চলছে। ও চাচ্ছে এখন ওকে বিয়ে করে সংসার করতে। তো বলে রাখা ভালো, আমার হাজবেন্ড একটা কর্পোরেট অফিসের বেশ ভালো একটা পজিশনে আছে। তো সে 4 বছর ধরে তার অফিস কলিগের সাথে সম্পর্কে জড়িয়েছে, এটা আমি বিন্দু পরিমাণ বুঝতে পারিনি। সে আমার প্রতি যথেষ্ট কেয়ারিং, যথেষ্ট ভালোবাসা, সবকিছু আমার সাথে ঠিকঠাক। আমি এতটুকু বুঝতে পারিনি যে সে আমাকে এভাবে ঠকাচ্ছে 4টা বছর ধরে। ওকে বললাম, অনেকবার বুঝালাম, দেখো প্রেম করেছো ভালো কথা, কিন্তু বিয়েটা করো না, ওখান থেকে সরে এসো, তোমার সংসার আছে। আচ্ছা আমার কথা ছেড়ে দাও, তোমার দুটো সন্তানের কথা অন্তত ভাবো। কিন্তু মানুষটা স্পষ্ট করে বলে দিল, আমি তোমাদের কারোর দায়িত্ব আর নিতে পারবো না, নিজেদের কথা এবার নিজেরা ভাবো। যখন সে সন্তানকে অস্বীকার করছে, বলছে সন্তানের দায়িত্ব নিবে না, তখন আমি চুপ করে গেলাম, তাকে আর বাধা দিলাম না। শেষ পর্যন্ত শুনতে পারলাম সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে অফিসের পাশেই একটা ফ্ল্যাট ভাড়া করে সংসার শুরু করেছে। সেই মুহূর্তে আমার হাতে কোনো জব ছিল না, তাই একা চলা খুব কষ্ট হচ্ছিল। তাই বাবাকে সব জানিয়ে দুটো সন্তানকে নিয়ে বাবার ঘাড়ে বসলাম। বাবা আমাকে প্রায় 3-4 মাসের মতো টেনেছে, দুটো সন্তান সহ। এর মধ্যে আমার জবটা ম্যানেজ করি, তারপর থেকে আমার জবের ইনকাম থেকেই আমরা 3 জন চলি। এর মধ্যে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, একটা অপারেশন করতে হয়, সেটাও আমার বাবাই করিয়ে দেয়। আসলে সবকিছুর পরে একটা জায়গাতেই কষ্ট লাগে, যে যার কথাতে আমি ধর্ম পরিবর্তন করতে পিছুপা হলাম না, যাকে ভালোবেসে আমি বিয়ে করলাম, 10 বছর সংসার করলাম, সে আমাকে কিভাবে পারলো এভাবে ঠকাতে। আমার সন্তানদের পর্যন্ত পরিত্যাগ করলো। খুব কষ্ট হয় আমার সন্তানদের জন্য, বিশেষ করে ওরা বাবা হারা হলো। বড় মেয়েটা সবই বুঝতে পারে, তাই ও কোনো সমস্যা করে না, কিন্তু ছোটটা বাবা বাবা করে। কি বলবো বুঝতে পারি না। এই যে আজকে প্রায় 3 বছর পার হয়ে গেছে আমাদের ডিভোর্সের, একটাবারের জন্য সন্তানদেরকে দেখতে আসেনি বা খোঁজ নেই। এত কিছুর পরে ওই মানুষটার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি চাই সে ভালো থাকুক, সে সুখে থাকুক। আমি অবশ্য আমার জীবনে আর কখনো কোনো পুরুষকে স্থান দিতে পারবো না। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়েই ভালো থাকতে চাই।